হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকের আমার পুরো সকালটাই আমি কি করতে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠি আমি 6টায়, তারপর ঘুমটা ছাড়তে ওই 6:10-15 মতো বেজে যায়। তারপর সোজা চলে যাই বাথরুমে, ব্রাশ করে বাসি জামা কাপড় চেঞ্জ করে সোজা চলে আসি একদম নিচে এসে আগে মেন গেটটা খুলে আমি বাইরে জলছিটা দিয়ে নিই। তারপর হচ্ছে বাসি ঘরটা একটু ঝাঁটপাট দিয়ে নিই, ওদিকে ঝাঁট দিয়ে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে আয়ুষের টিফিন বানিয়ে নিচ্ছি। আজকের হচ্ছে ডিম টোস্ট বানিয়ে দেব। ডিম টোস্টের জন্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই, জাস্ট এইটাই দিয়ে দিই, আর কিছু দিই না। আর এটাই খেতে আয়ুষ খুব পছন্দ করে। আয়ুষের টিফিন বানিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। আর আজকে রান্না করব হচ্ছে আলু পটল আর কাটাপোনা দিয়ে ঝোল। আর এদিকে ভাতটাও দেখে নিচ্ছি, ভাতটা প্রায় হয়ে গেছে। এদিকে মাছের ঝোলও হয়ে গেছে আমার। আর তারপরে বসিয়ে দিয়েছি হচ্ছে চা। আর এদিকে ছেলের জন্য ছাতু করে নিলাম, ওকে আজকে ছাতু খাইয়ে পাঠিয়ে দেবো স্কুলে। আর এদিকে 2 কাপ চা করেছি, আমার ভাই এসছে আর এক দাদা এসছে তার জন্য। আরও 1 কাপ ছিল, তো সেটাই বরমশাইকে বললাম খেয়ে নিতে। তো বরমশাই বললো না, এত হুটোপাটা করে খেতে ভালো লাগে না, আমি আয়ুষকে স্কুলে ছেড়ে ওখানে বাইরে খেয়ে নেব। আর এদিকে দেখো আয়ুষকে রেডি করছি। আর ও না মাঝে মধ্যে মানে নিজে রেডি হয়ে নেয়, আবার মাঝে মধ্যে বলতে থাকে মা আমার ভালো লাগছে না, তুমি রেডি করে দাও। তো ওই জন্য করে দিচ্ছি আর কি। তারপরে রেডি করিয়ে ছাতু খাইয়ে দিলাম, একটু ছাতু দিয়ে দিলাম। আর তারপরে চলে এসেছি বরমশাইয়ের টিফিন বাড়তে। তো এদিকে টিফিন রেডি করে দিয়ে তারপরে ওরা বেরিয়ে যাবে। তারপর হচ্ছে আরও যেটুকু কাজ বাকি থাকবে সেটুকুই আমি করব। আর এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছে। তো এই চলে গেল, একদম পুরো বাড়ি ফাঁকা। এইবার আমার হচ্ছে ছেলের স্কুলে আনতে যাওয়া আগে পর্যন্ত মোটমাট আমার সব কাজ কমপ্লিট করে নিতে হবে, আরও যেটুকু কাজ বাকি ছিল আর কি। তো এই থালা বাসন যেটুকু পড়েছিল সেটুকুই আমি এখন ধুয়ে মেজে নিচ্ছি। তারপর হচ্ছে ঘরটা মানে ভাইরা ছিল, ওটা ঝাঁট দিতে পারিনি, এখন ঝাঁট দিয়ে তারপরে হচ্ছে বিছানা করে গুছিয়ে গাছিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছে নেব। আর আজকের হচ্ছে বৃহস্পতিবার, তো বাইরে একটু জল দিয়ে ধোয়ার আছে উঠোনটা, তো সেটাও করে নেব। আর আয়েশের স্কুল থাকলে না আমি বেশ রুটিন মাপের কাজগুলো করতে থাকি। আর ওকে আনতে যাই আমি 11টার দিকে, তো তার আগে আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে যায়, বেশ ভালো লাগে। তো আর যেদিন ছুটি ছাটা থাকে ব্যাস সেই দিন দেরিতে ঘুম থেকে উঠে সব কাজবাজ তখন সব এলোমেলো হয়ে যায়, মানে 1টা-2টো বেজে যায় তখন কাজগুলো সারতে, সব গুছিয়ে গাছিয়ে উঠতে 1টা-2টো মতো বেজে যায়। তো বেলা হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। আর এই যে সকাল সকাল কাজগুলো হয়ে যায় খুব ভালো লাগে। আর ওকে স্কুল থেকে এনে আমি মানে একদম ফ্রি থাকি, আর ভালো লাগে না তখন এসে আর কোনো কাজকর্ম করতে। সেই জন্য আমি ওকে আনতে যাওয়ার আগেই সব কিছু কমপ্লিট করে নিই, যত হোক না কেন বসি না, আগে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে হচ্ছে টাইম থাকলে আমি বসি। আসলে সকাল টাইমটা না আমার মনে হয় প্রত্যেকটা মানুষই ব্যস্ত থাকে, কারণ যাবতীয় কাজ সব সকালবেলাটাই বেশি হয়। আর সব কিছু গুছিয়ে গাছিয়ে সকালেই নেয় মানুষ, সারাদিনের জন্য কেউ ফেলে রাখে না। তো সেই জন্য ব্যস্ততা থাকে সকালটাই। তো এদিকে দেখতে পাচ্ছ আমি উঠোনটা ধুয়ে দিচ্ছি আজকে, যেহেতু বৃহস্পতিবার। আর উঠোনটা আমি প্রায় ধুতে থাকি, সামনে যেহেতু কুকুর থাকে, তো সেই জন্য প্রায় ধুতে হয় আমাকে। আর বৃহস্পতিবার তো আরও বেশি করে ধুতে হয়। আর এদিকে চলে এসেছি স্নান করে, তারপর জামা কাপড় হয়েছে অনেক, তো সেগুলো মেলে দিতে এসেছি। মেলে দিয়ে তারপর হচ্ছে রেডি হয়ে ছেলেকে আনতে যাব। এই যে এত কাজের ফাঁকে আমি একটু করে ভিডিও বানাই, মানে আমার ভালো লাগে, আমার খুব পছন্দের এই কাজটা, তো সেই জন্য করি। তো এটা আরও ভালো লাগতো যদি একটু ভালো ভিউজ হতো বা ভালো কমেন্ট আসতো, তখন আরও ভালো লাগতো, বেশি ভালো লাগতো তখন। তো সেটা আর হয় না, তো কবে হবে জানি না। জানি না আমার ভিডিও কারোর ভালো লাগে কি না। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতো মানুষ, নিশ্চয়ই লাগে না সেই জন্য করে না কমেন্ট। তো তবুও আমার ভালো লাগে সেই জন্য করি আর কি। যতদিন ইচ্ছে থাকবে ততদিন করে যাব। তো যেদিন ধৈর্য হারা হয়ে যাব সেই দিন আর করবো না, বন্ধ করে দেব। যাকে তোমাদের সাথে একটু আলতু ফালতু বকে নিলাম। তো চলো, ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, ভালোবাসা দিও। চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো